রীতিমতো উৎসবের মেজাজে ঢাকঢোল পিটিয়ে মঙ্গলবার ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিল ফটিকরায় এবং পাবিয়াছড়া বিধানসভার ২৬টি এবং ১৬টি পঞ্চায়েত সমিতির বিজেপি মনোনীত প্রার্থীরা। এদিন মন্ত্রী সুধাংশু দাসের নেতৃত্বে ফটিকরায় বিধানসভার প্রার্থীদের নিয়ে এবং পাবিয়াছড়ার বিধায়ক তথা বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান দাসের নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকদের পৃথক পৃথক দুটি ব্রিগেড শহর পরিক্রমা করে মিলিত হয় কুমারঘাট ব্লকে। এদিন কর্মী সমর্থকদের সঙ্গে মিছিলে যোগ দেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা। মিছিল শেষে কুমারঘাট ব্লকের রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন জমা দেন শাসক দলের মনোনীত প্রার্থীরা। পার্টি দলের পক্ষ থেকে ফটিকরায় বিধানসভার 18টি গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের মনোনীত প্রার্থী গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির তাদেরকে নিয়ে আমরা এক বিশাল বড় শোভাযাত্রার মাধ্যমে এখানে উপস্থিত হয়েছি। আজকের এই শোভাযাত্রা পরিষ্কার প্রমাণ করে দিয়েছে যে ফটিকরায় বিধানসভা কেন্দ্রে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আমাদের প্রত্যেকটা আসনে বিপুল ভোটের ব্যবধানে আমরা জিততে চলেছি। সেটা আমরা শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং আমি বিশ্বাস করি ফটিকরায় বিধানসভা কেন্দ্রে বিরোধী রাজনৈতিক দল প্রথমত তারা এখনো প্রার্থী খুঁজে পাচ্ছেন না, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছেন। যারা প্রার্থী হবেনও আমি তাদেরকে স্বাগত জানাই। তবে এটাও আমি আপনাদেরকে আগাম বলে দিচ্ছি, প্রত্যেকটা প্রার্থীর নমিনেশন বাজেয়াপ্ত হবে এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জিততে চলেছেন। সেটা শুধু সময়ের অপেক্ষা। আগামী 8ই আগস্ট রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিস্তর পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের নির্বাচন। ভোটকে নজরে রেখে রাজ্য জুড়ে পালা করে চলছে শাসক জোট এবং বিরোধী জোটের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নাও।